আমি চা খাচ্ছি, এটা দেখে আপনারা বুঝেই গেছেন, কারণ আজকের কন্টেন্ট হচ্ছে চায়না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2018-র পরে এত বছর পরে চায়না যাচ্ছে। হঠাৎ করে নরেন্দ্র মোদী চায়না কেন যাচ্ছে? দেখুন, আপনাকে একটা বাস্তব চিত্র বা ডেমোগ্রাফি বুঝতে হবে। এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স। ডোনাল্ড ট্রাম্পের মুখোশ খুলে দিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষ। 25%-এর জায়গায় ট্রাম্প 50% লাগিয়ে দিয়েছে এবং ট্রাম্প এই মুহূর্তে উদ্ভ্রান্তের মতন হয়ে যাচ্ছে। এবং সেই সময় ভারত চায়নায় যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন? যে চায়নাকে এক সময় বলা হতো চায়না তো বাংলাদেশের বন্ধু, চায়না তো পাকিস্তানের বন্ধু, তাহলে পরে চায়না ভারতেরই কি বন্ধু হতে যাচ্ছে? অ্যাকচুয়ালি ঠিকই ভাবছেন, এবং পিছনে পিছনে আসছে ব্রিক্স নেশনের আরেকটি দেশ, তার নাম হচ্ছে ব্রাজিল। কারণ ব্রাজিলের উপরও কিন্তু 50% কিন্তু তারা শুল্ক লাগিয়ে দিচ্ছে। ট্রাম্প ওই যে অনেক সময় বলে না, শত্রু কেউ বন্ধু বানাতে হয়। আর যেই মুহূর্তে ব্রিক্স নেশনগুলো কাছে এসে তাদের ব্রিক্স কারেন্সিকে আরো এনগেজিং করবে বা আরো বড় মাপের করে দেবে, তখন কিন্তু ডলারের দাম কিন্তু কমবে। ট্রাম্প ভেবেছিল ভারত এবার মেনে নেবে, কিন্তু না, এই ভারত সেই ভারত নয়। ভারত চলে যাচ্ছে ব্রাজিলের কাছে, ভারত চলে যাচ্ছে চায়নার কাছে, এবং ব্রাজিল ভারতের কাছ থেকে জিনিস কেনে আরো বেশি। বিদেশ নীতিটা আপনাকে বুঝতে হবে। ট্রাম্প আগেই বলেছিলাম, এবার কিন্তু খবর আছে।